হ্যালো বন্ধুরা, তো সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। দেখো, জীবনে প্রথমবারের মতন গিয়েছিলাম সিনেমা হলে, তাও আবার অ্যাক্সেস মলে বায়োস্কোপে। তো এখানে কে কে এর আগে গিয়েছো কমেন্টে কিন্তু জানাতে কেউই ভুলবে না। আর এটা ছিল এবছর ঠান্ডার ভিডিও, মানে 2024 সালের ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ মানে 2025 সালে। তো কি করা যাবে, এডিট করার মানে জন্য হয়নি, এতদিন পরেই ছিল। তো শর্ট ভিডিও মোটামুটি যা ছিল তখনই সেগুলো আপলোড করেছিলাম, আর এই বড় ভিডিওর মধ্যে এটা ছিল। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর দেখো, যেহেতু 25শে ডিসেম্বরে আগে গিয়েছিলাম, তো প্রত্যেক বছরই এখানে কিন্তু এভাবে কোনো না কোনো ডেকোরেশন করি। আর যেগুলো দেখে তো আমাদের রিতেশ বছরে খুবই খুশি হয়েছে, কারণ এই এক্সেস মানে মনে হয় প্রথমে আসলো রিতেশ। তো চলো এখন চারিদিকটা এখন ঘুরে নিই, যে চালু হবে এখনও মানে হাতে বেশ কিছুটা সময় আছে। যে জন্যই দেখো চলে এসেছি একটু জুডিওতে, মানে পাশেই ছিল, একদম নিচে মানে নিচেতেই ছিল। তো জুডিওতেও প্রথমবার এলাম, খুবই ভালো লাগছে। অনেকেই বলে রিজনেবল প্রাইস, তো আমার কাছে তো অন্য জায়গার মতনই লাগলো। তোমাদের কি মতামত সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো ড্রেসগুলো মোটামুটি কালেকশন বেশ ভালোই ছিল, কিন্তু কোনোটাই নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে এসেছিলাম সিনেমা দেখতে, যদি শপিং করে বাড়ি যাই তাহলে তো দেবে না, তাই না? তো অন্য সময় যদি আসি কখনো জুডিওতে, নিশ্চয়ই একটা কিছু নেব। কিন্তু চেষ্টা করেছিলাম, কিন্তু নেওয়ার শেষ পর্যন্ত হয়নি। তো দেখা যাক তোমাদের দাদাভাই দেয় কিনা। কিনে দেবে? তো এখন অবধি কিছুই কিনে দেয়নি, তো ঘুরে ঘুরে শুধু দেখছি। আজকে জুডিওতে ফার্স্ট টাইম এসেছি, আর খুবই ভালো লাগছে। নেক্সট টাইম আসবো শুধু কেনাকাটা করতে, আজকে না শুধু দেখেই যাই। তো কোথায় এসেছি আমরা? জুডিওতে। এটা কিন্তু অ্যাক্সেস মলে জুডিওটা, ঠিক আছে? দেখো পড়ে যাবে। শুরুই হয়নি মা, ইস যা। বায়োস্কোপটা যেহেতু 4 তলায় ছিল, ওই জন্য প্রত্যেকবারে লিফটে ওঠার আগে একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম। তার কারণে এই লিফটে ওঠা ভিডিওগুলো সত্যিই খুব ভালো লাগে, মানে পরে যখন দেখি তখন তো খুবই ভালো লাগে। তো এখন আমরা চলে যাচ্ছি, এখনও একটা ফ্লোর বাকি আছে, কিন্তু তাও আমরা চলে এসেছি এখন 4 তলাতে বায়োস্কোপ। আর এই দেখো, এখানে বাচ্চাদের একটা কি গেমিং প্লে করার মতন কিছু একটা আছে, তো সেখানে ভীষণই কালারফুল। তো বাচ্চাদের আকর্ষণটা ওই দিকেই সবার আগেই পড়বে। তো মনে হচ্ছে আমি নিজেই চলে যাই। তারপরে দেখো, আমরা এখন বায়োস্কোপের সামনে চলে এসেছি, আর এখন সম্বন্ধে রিলিজ হয়েছে পুষ্পা 2 আর এবং খাদান। তো দেখো আমরা কোনটা দেখছি, কিন্তু সেটা তোমাদেরকে এখনও কিন্তু জানাইনি। চলো ভেতরে গিয়েই একেবারে তোমরা জানতে পারবে যে আমরা কোন মুভিটা দেখলাম। তো এখানে সমস্ত মানে করে আমরা এখন ভেতরে ঢুকে পড়ছি। আর এই যে আমাদের পুষ্পা দাদার সঙ্গে একটা ভিডিও করছি, পুষ্পা রাজ কবি ঝুঁকে গে নাহি। তো কে কে পুষ্পা দেখলে আর কে কে খাদান দেখলে সেটাও কিন্তু জানিও। আর এখন একটু বসে আছি, কারণ এখন কোথায় সিনেমাটা চালু হবে সেটাই খোঁজাখুঁজি চলছে। তো এখানে কিন্তু অনেক ভাগ আছে, সেগুলো আমি ঠিক জানি না, আমরা অত খেয়াল করিনি, যেহেতু একদম শো টাইমের মানে আমাদেরতেই গিয়েছিলাম, একদম শো টাইমের সময়তেই পৌঁছেছি। তো সেই জন্য আর বেশিক্ষণ আশেপাশে ঘুরে দেখা হয়নি। তার কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ নিচেতে ছিলাম। আর এখানে দেখো বিভিন্ন আগেকার যেসব মুভিসগুলো রিলিজ হয়েছে, বা এখানে যে যে সিনেমা হয়েছে সম্ভবত সেই সবেরই হচ্ছে গিয়ে ফটো, বা এ দেখো একটা সিগনেচার আছে। তো এগুলো কিন্তু প্রচুর হিউজ পরিমাণে আছে, আমি সমস্তটা ক্যামেরাবন্দি মনে হচ্ছে করতে পারিনি তাও। আর ভিডিওটা তোমরা আড়ে লম্বে দেখতে পাচ্ছ, যখন যার হাতে মোবাইল যেভাবে ছিল তখন সে আড়ে লম্বে যেভাবে পেরেছে সেভাবেই করেছে, একরকম ওই জন্য হয়নি। কিন্তু দেখো ভিডিও ক্লিপগুলো নষ্ট করতে ইচ্ছা করছিল না, যে জন্যই ছাড়া। তো এখন আমরা উপরে উঠে দেখছি আমাদের মানে কোথায় এখন আমাদের সিনেমাটা চালু হয়েছে, কিন্তু এবারও এখানেও না ছিল ওটা নিচেতে, আর সে এখন মনেও নেই কোথায় হয়েছে। তো চলো ফাইনালি আমাদের শো চালু হয়ে গিয়েছে। বুঝতেই পারছো নিশ্চয়ই আমরা কোন সিনেমাটা দেখতে এসেছি। হ্যাঁ, আমরা দেখতে এসেছি খাদান। আর একদম শুরুতেই চলে এসেছি, মানে সমদের নাম টাম দেখানো চলছে সেই মুহূর্তে। কত ভালো না, বেশি কিন্তু লেট হয়নি, একদম পাক্কা টাইমে চলে এসেছি। তো চলো এখন সিনেমাটা তোমরা হালকা হালকা এনজয় করো, পরে আবার কথা হচ্ছে। হলের মধ্যে কিন্তু মানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমরা একদম পিছনের সিটে বসেছিলাম, সেই জন্যই সম্ভব হয়েছে। অনেক লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আর সামান্য কিছু নিয়েছি প্রথমের দিকেই, তারপরে পরে আর মানে ইচ্ছা করেনি, আর সেরকম নেয়ও নি। আর যেহেতু বইটা ফেমাস হয়েছে বেশিটাই গানের জন্য, তো শুনে নাও এই গানটা।
শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে এই তরি কিশোরী 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 তো কেমন লাগলো ফিল্ম? বলো বলো রিভিউ তো বলে, হ্যাঁ খুব ভালো হয়েছে। তোমার কেমন লেগেছে? খুব ভালো। শেষ। এ দিয়া কেমন লাগলো? বাড়ি যাবো। কেমন লাগলো? রিভিউ দাও ভালো। বলো তুমি কি বলছো? যেমন বইটা কেমন হচ্ছে? বলো বলো কি বইটা আমরা দেখেছি, ঠিক আছে। তো সত্যি কথা বলতে আমি বেশিক্ষণ দেখতে পারিনি, আমার ছেলেকে নিয়ে আমি বেশি ব্যস্ত ছিলাম। ইনি দেখে বলতে পারবেন বলে কেমন হয়েছে। হ্যাঁ, রিতেশের জামার কালার সব ম্যাচ হয়ে গিয়েছে। এই যে এই হেভি লাগছে কালারটা, দেখো। কি অর্ডার করেছো? এই তো ভেজ মোমো স্ট্রিম। খাও রিতেশ। দান দেখার পর সবারই কম বেশি একটা খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু সেই দুপুরবেলা ভাত খেয়ে বার হওয়া হয়েছিল, সেই জন্য দেখো সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছে একটু ভেজ মোমো। আর তারপরে কী অর্ডার করেছিল সেটাও দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যেটা ছিল ভীষণই ঝাল, ওই জন্য আমাদের রিতেশ কিন্তু একদমই খেতে পায়নি। আর এখানে আমরা সবাই মিলে দারুণ আড্ডা দিচ্ছিলাম। আর এই পাশেই ছিল মানে ওপরতলাতে। আর এই প্রথমবারের মতন তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আমাকে খাইয়ে দিচ্ছে। এমনিতেও খাইয়ে দেয় ক্যামেরার সামনে, এই টাইপের এগুলো পছন্দ করে না, ওই জন্য হেসেও গড়াগড়ি খাচ্ছে। আর সত্যি মোমোটা ছিল বিশাল ঝাল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নেক্সট আইটেম ছিল হচ্ছে কি একটা বার্গার ছিল, এমনি জাস্ট রাখার জন্য। তো দেখো বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে। আর বার্গার আমি ফার্স্ট টাইম এরকম ভেজিটেবলস দিয়ে খাচ্ছি, ঠিক আছে। কেমন লাগছে? হুম ঠিক আছে। আমরা বিশেষত বাইরের খাবার খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু বাইরে যেহেতু এসে খিদেও পেয়ে গিয়েছি, কিছুই করেনি, বাইরের খাবারই এখন খেতে হবে। আর যেহেতু অ্যাক্সেস মলে মানে বলেই দামটা একটু মানে এগুলো বেশি নিয়েছিল, কিন্তু কিছু করেনি, খিদে পেলে খেতেই হবে। আর টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর জিনিসগুলো খেয়ে যতদূর অন্যান্য মোটামুটি ফ্রেশ ছিল, খুব একটা বাসি টাসি ছিল না। আর দেখো আবার তোমাদের দাদাভাইকে আমি খাইয়ে দিয়েছিলাম। আর সব শেষে দেখো আমরা এখন বাড়ি ফেরার পালা। আর সন্ধ্যার ভিউটা দেখো কত সুন্দর লাগছিলো। অ্যাক্সেস মলে ঢুকেছি দিনের বেলা, আর এখন দেখো অনেকটাই। ওই দিনে ঘুরতে যাওয়াটার মেন উদ্দেশ্য ছিল আমাদের তান্দুরি চা খাওয়া। তো তান্দুরি চা খাওয়ার যা হয়রানি, বাপরে, চা খাওয়ার নামই মনে হচ্ছে ভুলে যাব। তো দেখো আমরা কিন্তু তান্দুরি চা খেতে পারিনি, লাস্টে এমনি নর্মাল চা খেয়েই বাড়ি যেতে হয়েছে। তার কারণ হচ্ছে আমরা টার্কি চা পাইনি ঠিকঠাক জায়গাতে। তো কি করা যাবে, আজকের মতন ভিডিওটা এইটুকুই। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।